আমাকে দ্বিতীয়বার যখন গ্রেফতার করা হয়েছিল 2013 সালে 11 এপ্রিল, এবং আমার পত্রিকা আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে। আমার পত্রিকা বলতে ভুল হবে, আপনাদের সকলের পত্রিকা, বাংলাদেশের পত্রিকা, বাংলাদেশের স্বাধীনতা কবি জনগণের পত্রিকা, বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের পত্রিকা আমার দেশ। তো সেটা যখন বন্ধ করে দেওয়া হলো, তারপরে এই আমার দেশ এই প্রেসে একদিন ছাপানোর চেষ্টা করা হয়েছিল, 2-3 দিন ছাপানো হয়েছিল। আমার সহকর্মী জাহিদ চৌধুরী বলে দিল, আমি তো তখন জেলে, কাজে পরিষ্কার মনে নাই আমার। 3 দিন ছাপানো হয়েছিল। তারপরে এখানে পুলিশ এসেছিল এবং গ্রেফতার করে নিয়ে গেছিল। আমার সহকর্মী যারা ছিলেন আমার দেশের, তার সঙ্গে সংগ্রামের যারা কাজ করতেন প্রেসে, তাদেরকেও গ্রেফতার করা হয়েছিল। এবং সব থেকে বড় কথা, আমার মা এবং সংগ্রামের লিডার আসাদ ভাইয়ের নামে মামলা দেওয়া হয়েছে। এবং সেই মামলায় আমার মাকে এবং আসাদ ভাইকে বেশ কয়েকদিন আত্মগোপনে থাকতে হয়েছিল। এবং পরে নিম্ন আদালতে গিয়ে আমার বৃদ্ধ মাকে এবং আসাদ ভাইকে, আসাদ ভাই আর আমার মায়ের বয়স হয়তো কাছাকাছি হবে আমার ধারণা, তো দুজনকে নিম্ন আদালত থেকে জামিন দিতে হয়েছে। সেই সময় আপনাদের মনে আছে কিনা জানি না, আমি তখন দিল্লিতে ভর্তি ছিলাম, রিমান্ডে ছিলাম। সেই রিমান্ডে থাকা অবস্থায় আমার প্রতিবাদ করার আর কোনো উপায় ছিল না, আমি অনশন করেছিলাম এই মামলার বিরুদ্ধে। এই যে আমার মায়ের বিরুদ্ধে এবং আসাদ ভাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। এবং পরবর্তীতে আসাদ ভাইয়ের উপরে যে নির্যাতন হয়েছে সেটিও আমার জানা। তখন আমি বিদেশে এক্সাইল লাইফে ছিলাম। তবে আসাদ ভাইয়ের সবকিছু আমি জানতাম, ওনার উপর দিয়ে কত অত্যাচার জুলুম গেছে। কারণ আসাদ ভাইয়ের ছেলে যে অস্ট্রেলিয়াতে আছে, সিডনি সোহেল, সে আমার সঙ্গে মিলে এবং আমরা মিলে একটা থিঙ্ক ট্যাঙ্ক করেছিলাম, ওটা এখনো আছে, সাপি, সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ। সেই সাপি থেকে আমরা বিভিন্ন রিসার্চ পেপার বের করতাম বাংলাদেশের জালিম শাসন, ফ্যাসিস্ট শাসন শেখ হাসিনা। এবং তার মধ্যে একটা খুব বড় আমরা স্টাডি করেছিলাম, যেটার হেডলাইন ছিল এরকম, যতদিন মনে পড়ে, আওয়ামী লীগ ইজ ইনহেরেন্টলি এ টেররিস্ট পার্টি। আমরা আওয়ামী লীগকে একটা টেররিস্ট পার্টি বলেছিলাম আমাদের সেই পেপারে। এই পেপারটা শপিং ওয়েবসাইটে গেলে এখনো পাওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, একটু আগে আজিজ সাহেব আমাদের মিডিয়ার কথা বলছিলেন, আমি শুনছিলাম, আমার দেশের উপরে যখন জুলুম হয়েছে, আসাদ ভাইকে যখন ধরে নিয়ে গেছে, তখন কিন্তু সাংবাদিক নেতা মোটামুটি নীরবতা পালন করেছে। আসাদ ভাইকে কিভাবে দিয়ে দেওয়া হয়েছে, আর আমাদের তথাকথিত সুশীল পত্রিকাগুলো, সেগুলো কিন্তু সেদিন শুধু নীরব থাকেন না, এই আসাদ ভাইয়ের জুলুমের পক্ষে তারা অবস্থান নিয়েছে, ফ্যাসিবাদী সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এখন রাষ্ট্রের পরিবর্তন হয়েছে, অন্তত আমি মনে করি মালিক পক্ষের চাপ থাকতে পারে, কিন্তু সরকার থেকে এখন পর্যন্ত তেমন কোনো চাপ দেওয়া হচ্ছে না, সত্য কথা বলবার। তবে সম্প্রতি দু একটি ক্ষেত্রে, কালকে ইউটিউবে ইউটিউবে আমি শুনছিলাম যে কোন একটি চ্যানেলে, সম্ভবত চ্যানেল 24 এর দুজন সাংবাদিককে নাকি ডিজিএফআই চাপ দিয়ে চাকরিচ্যুত করিয়েছে। যদি এটা হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত নিন্দার কথা। আমাদের সবার মিলে সম্মিলিত ভাবে তার প্রতিবাদ করা উচিত। তবে কোন সরকারের আমলে যেন কোন সাংবাদিকের চাকরিচ্যুতি তার লেখার জন্য না হয়, তার মত প্রকাশের জন্য না হয়। এই জন্য আসুন আমরা এই সংগ্রামের আজকে এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমরা সবাই মিলে আমরা ওয়াদা করি এবং আমরা ঐক্যবদ্ধ হই। সেই পত্রিকা যদি আমার মতের বিরুদ্ধেও হবে, তারপরেও আমরা বলে যাব সবসময় তার মত প্রকাশের স্বাধীনতা আছে। যদিও ফ্যাসিবাদের 15 বছরে আমাদের মত প্রকাশের স্বাধীনতার কথা কেউ বলে নাই, কিন্তু তারপরে আমরা কিন্তু বলে যাব, যেই ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, বর্তমানে যে সরকার আছে ক্ষমতায় আসুক, জামাত ক্ষমতায় আসুক, আমরা সর্বদা বলে যাব যে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে হয়রান করা যাবে না। আর একটি মাত্র দাবি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব, যে বর্তমান সরকারের আইন করে দিতে হবে যে কোন সাংবাদিককে মামলায়
গ্রেফতারি পরোয়ানা দেওয়া যাবে না বিচার সমাপ্ত হওয়ার আগে পর্যন্ত। তার বিরুদ্ধে যদি কোনো অভিযান থাকে মামলা হবে, বিচার হবে, বিচার হওয়ার পরে বিচারে যা কিছু সাব্যস্ত হয় সেটা হয়ে যাবে। কিন্তু একজন মানহানি মামলা করবে অথবা অন্য কোনো ভুয়া মামলা করবে, আইসিটি আইনে মামলা করবে, আর তাকে গ্রেফতার করে দিয়ে যাবে, এটা আমরা হতে দিতে পারি না। এটাই আমার সর্বশেষ আহ্বান আমাদের সাংবাদিক নেতৃবৃন্দের কাছে, যে আসুন এই কথাতে আমরা একমত হই।